আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালোবাসার দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, হযরত জারির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রসুলকে বলতে শুনেছি যে যে জাতির মধ্যে কোনো এক ব্যক্তি পাপ কার্যে লিপ্ত হয় আর উক্ত জাতির লোকেরা শক্তি রাখা সত্ত্বেও তা হতে তাকে বিরত রাখে না, আল্লাহ সেই জাতির উপর মৃত্যুর পূর্বেই এক ভয়াবহ আযাব চাপিয়ে দিবেন। হাদিসটির মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো জাতি, কোনো সম্প্রদায়, কোনো গোত্র, কোনো পরিবার, কোনো কাউমের মধ্যে কোনো ব্যক্তি খোদাদ্রোহী কাজে লিপ্ত হয়, ইসলাম বিরোধী কাজে লিপ্ত হয়, কোরআন সুন্নাহ বিরোধী কাজে লিপ্ত হয় প্রকাশ্যে, আর ওই গোষ্ঠী, ওই কাউম, ওই সম্প্রদায়ের মধ্যে যদি ক্ষমতা থাকে, এমন ব্যক্তি আছে যে ব্যক্তি এই পাপ কাজকে ক্ষমতা প্রয়োগ করে বন্ধ করে দিতে পারে, যদি ওই ব্যক্তি বা ওই গোষ্ঠী, ওই জাতি যদি ওই ব্যক্তিকে, পাপী ব্যক্তিকে পাপ থেকে যদি বিরত না রাখে, তাহলে ওই জাতির উপর, ওই সম্প্রদায়ের উপর, ওই রাষ্ট্রের উপর, ওই কওমের উপর, ওই বাড়ির উপর মহান রব্বুল আলামিন মৃত্যুর পূর্বেই ভয়াবহ কঠিন শাস্তির আযাব নাযিল করবেন। আল্লাহ আমাদেরকে, যাদের ক্ষমতা আছে, তারা যেন খোদাদ্রোহী কাজ যেখানে হয়, আমরা যেন ক্ষমতা প্রয়োগ করে, যদি ক্ষমতা থাকে ক্ষমতা প্রয়োগ করে আমরা যেন বন্ধ করতে পারি। আল্লাহ আমাদের ভিতরে সেই ইমানি জজবা, শহীদি চেতনা আমাদের মধ্যে সৃষ্টি করে দেন। মহান রব্বুল আলামিনের কাছে আমরা সেই প্রত্যাশা কামনা করি। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।